তো যখন আপনি গরু কিনতে যাবেন, তো হয়তো আমার সারটা তো দেশি, এটা সাহিওয়াল না। জাস্ট আমি একটা কালার দেখাচ্ছি আর কি আপনাদেরকে। যখন আপনারা গরু কিনতে যাবেন তখন ঠিক এভাবে যে রেড কালার, যে লাল একবারে টকটকা লাল, এরকম গরু কিনবেন, ষাঁড় গরু। এতে আপনাদের কোনো ক্ষতি হবে না। এ দেখেন, তো এটা হচ্ছে আমার এই লাল গরু, ষাঁড় গরু। তো এরকম গরু কিনবেন। এটা মানে জাস্ট দেশি, আমি নমুনা দেখাচ্ছি আর কি আপনাদের জন্য। এরকম গরু কিনবেন, তখন আপনার কোনো ক্ষতি হবে না আর কি। তো যাদের গরু কেনার ক্ষেত্রে অভিজ্ঞতা আছে, যারা গরু দেখেই চিনতে পারে, তাদেরকে নিয়ে যাবেন। এতে আপনাদের কোনো টাকা কোনো বেশ হবে না। আর মনে রাখবেন, একটা খামার করতে গেলে কিন্তু খামারে কিন্তু প্রচুর পরিশ্রম আছে এটা খামার করতে গেলে। তো সেটা আপনাকে মাথায় রেখে কিন্তু গরু কিনতে হয়। তো আমার এলাকাতে কোনো সাহিওয়াল গরু পাওয়া যায় না, যার কারণে আমার ভিডিওতে আমি সাহিওয়াল গরু দেখাই না, যেহেতু নাই, অরিজিনালটা নাই। তো মাঝে মধ্যে এই মাসে একটা দুটো উঠে, কিন্তু সেটা ওঠার সঙ্গে সঙ্গে দাম হয়ে যায়। তো যার কারণে আমরা কিনতে পারি না। আমি গত সপ্তাহে একটা শাহিওয়াল দেখছি, অরিজিনাল শাহিওয়াল। তো সেটা দাম করেছিলাম আমি 60-65 পর্যন্ত, কিন্তু সেটা দাম বিক্রি হচ্ছে 75 পর্যন্ত। কিন্তু আসলে শাহিওয়ালটা পাওয়া অনেক মুশকিল। আপনারা শুরুর দিক দিয়ে আপনারা দেশি গরু দিয়ে শুরু করতে পারেন, ভালো জাতের ষাঁড় বা গাভী নিয়ে। তো এটাই, আপনারা গরু কেনার সময় একটু ধৈর্য ধরে গরু কিনবেন। আজকে পেলাম, আজকে গেলাম, আজকে কিনতে হবে এরকম না। আজকে না পেলেও আগামীকাল পাবেন। যদি সেদিন না পান, তো আরেকবার পাবেন, কিন্তু পাবেন, এটা নিশ্চিত। তো গরু কেনার ক্ষেত্রে একটু ধৈর্য ধরবেন, তাহলে দেখবেন যে আপনার খামারটাও অনেক সৃজনশীল, সুন্দর হয়ে দাঁড়াতে পারবে, সুন্দর খামারে দাঁড়াতে পারবে আর কি। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।